হোয়াটসঅ্যাপ নোয়াখালীবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কি জাকের আলী অনিককে ছাড়ার প্লেয়ার পান নাই? খুব ভালো প্লেয়ার নিছে নোয়াখালী, অনেক ভালো প্লেয়ার নিছে, আশা করি উইনিং টিম নিছে। ঠিক আছে, নোয়াখালী এবার কাপ নিবে। আমরা কুমিল্লাবাসী আপনাদের পাশে আছি, সাপোর্টে আছি, 100% সাপোর্ট করব। তবে একটাই সবার, আমাদের না, কুমিল্লাবাসীর না, সারা বাংলাদেশের দেন নোয়াখালীবাসীর একটা আছে, মানে একটু কষ্ট আছে, সেটা হচ্ছে জাকের আলী অনিক। সুইঙ্গাম বাবাকে কেন নেওয়া হলো? ঠিক আছে। আর এই বছর 2026-এ প্লেয়ার ড্রাফটের মধ্যে যারা এই ড্রাফট করতেছে সব কি এই হুগনা মুগনা খাইয়া আসছিস নাকি? শুকনা খা কাকা, শুকনা খা, সমস্যা নাই। মেয়াদ উত্তীর্ণ খাবি কেন ভাই? মেয়াদ উত্তীর্ণ না খাইলে এই রকম করে, মানে এই বছরের যাদের মানে দেশি এবং বিদেশি যারা যাদেরকে মনে করেন সবচেয়ে ডিমান্ড বেশি দেওয়া হয়েছে, তারা কোনো টিমে খেলে না, তারা কোনো একাদশে নাই। এরপরে সব বুড়া বুড়া ফাফিরা সবাই কিন্তু বকাবকি করতেছে, বুড়া প্লেয়ারগুলো নিচ্ছে বিপিএলে। কেন বললাম যে দেখেন বাংলাদেশের ভিতরে দেখেন যে নাইম শেখ, আপনারা সবাই জানেন, সে দলেও নাই। সর্বোচ্চ দামে নিলামে সর্বোচ্চ দামে গেছেন নাইম শেখ। ঠিক আছে, নাইম শেখ হলো 20 টাকার উপরে। আর আমাদের মনে করেন এদিক দিয়ে লিটন দাস, তহিদ হৃদয়, তারপরে মুশফিকার মোহাম্মদুল্লাহ রিয়াদ তো মানে ইয়াতেই নাই, মানে কেউ নিচ্ছেই না, ডাকেই নাই। হ্যাঁ, যারা ডাকাডাকির মধ্যে আছেন তাদের তো মনেই নেই। পরে মেবি রংপুর রাইডার্সের মালিকরা, ওনারা বলতেছে যে তারা দুইজনকে আসলে সম্মান দেওয়া উচিত। তারা দুইজন সিনিয়র প্লেয়ার, ঠিক আছে, তাদেরকে আজকে করতেছে। সবার শেষে গিয়ে মোহাম্মদুল্লাহ রিয়াদ আর মুশফিককে নিলামে উঠানো হয়েছে। যাই হোক, কথা হইল ভাই, তোরা গাঁজা খাবি খা। একেবারে মানে খাস বাংলাটা বলে দিলাম, সরি ফেসবুক টিমের কাছে। মানে শুকনা খাবি খা, ঠিক আছে, মেয়াদ উত্তীর্ণ খাবি কা? যাই, মানে এই ড্রাফটিং করতেছিস কি মানে মেয়াদ উত্তীর্ণ খাইয়া? যে এইরকম অবস্থা, সব বুড়া প্লেয়ার। আর মোহাম্মদুল্লাহ মুশফিকুর রহিমের নিচ্ছে না, এদিক দিয়ে জাকের আলী অনিক আর বিক্রি হয়ে যাচ্ছে। নাইম শেখ সর্বোচ্চ মানে দামের প্লেয়ার। আর এরা কারা? মানে বিপিএলটারে যত ধরনের বানসাল, আসলে আমাদের গোড়াই সমস্যা। ধন্যবাদ।